গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, গুড মর্নিং গার্ডার পরেছি। কোথায় পেলি যে গার্ডারটা? খুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, জল টিফিন সব ঢুকিয়ে দিয়েছি। চলে যাও বাবা। কুট্টুস স্কুলে যাচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে বলে আজকে কিটোটা পরিয়ে দিলাম, স্কুলের জুতোটা পরাইনি। সকাল থেকে শুধু বৃষ্টি, কালকে সারা দিন খুব বৃষ্টি হয়েছে, আজকেও দেখো যত বেলা বাড়ছে তত বৃষ্টি বাড়ছে। এই বৃষ্টির মধ্যে কুট্টুস গেল স্কুলে, কালকে পাঠাইনি, আজকে স্কুলে পাঠিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, এখন সকাল 10:30 বাজছে। তোমাদের দেখালাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সকালবেলা অতটা বৃষ্টি হচ্ছিল না, যত বেলা বাড়ছে দেখি বৃষ্টিটা বাড়ছে। কুট্টুসকে কালকে স্কুলে পাঠাইনি, কিছুদিন আগেই তো দেখলে ভাইরাল ফিভার থেকে উঠলো, আবার দেখি পরশুদিন রাত থেকে প্রচন্ড কাশছে, কিচ্ছু খেতে পারছে না। ও দেখেছি কাশিটা হলে খুবই বেশি কষ্ট পায়, খেতে গিয়ে বমি করে দিচ্ছে, সারা রাত ঘুমোতে পারছে না, খুবই কষ্ট পাচ্ছে। কালকে স্কুলে পাঠাইনি। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখলাম বৃষ্টি সেইভাবে পড়ছে না, আমি ভাবলাম হয়তো ছেড়ে গেছে। আর কালকেও স্কুলে যায়নি, তাহলে আজকে যাবে। সৌম্য গিয়ে দিয়ে এলো, বলছিল যাবো না যাবো না, আজকেও ছুটি। ওর তো স্কুলে না যাওয়া মানে সেদিন ছুটি। তা বললাম না বাবা, কালকে যাসনি, আজকে এখন বৃষ্টি পড়ছে না, যাও স্কুল থেকে ঘুরে এসো। চলো রান্নাটা বসিয়ে দিই, আমাদের জন্য একটু সবজি দিয়ে তরকারি করব। আর ইলিশ মাছ আছে, আগের দিন বেগুন দিয়ে করেছিলাম, তাই ভাবছি আজকে একটু সর্ষে দিয়ে করবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। সৌম্য শিঙি মাছের সঙ্গে এমন যুদ্ধ। নুন দিয়েছো কি? নুনটা দেয়া থাক না, তাহলেই তো ইয়ে হয়ে যাবে। ওটা কি এখনো আছে? থাক, ছেড়ে দাও, চাপা দেয়া থাক। সপ্তাহে 1 থেকে 2 দিন আমি এই সবজি তরকারিটা বানাই, সব রকম সবজি দিয়ে, কিন্তু এবারে প্রায় 1-2 সপ্তাহ পরে করছি, অনেক দিন করা হয়নি। আজকে সকালবেলা মাকে ফোন করেছিলাম, তো মায়ের সাথে কথা বলতে বলতে মা বললো এখন নাকি সবজির দাম অনেক বেড়ে গেছে। তো মা বলছে যে দেখিস যেন কোনো সবজি ঘরে নষ্ট না হয়। তো আমি ফ্রিজ খুলে দেখলাম অনেক সবজি ছিল, তাই ভাবলাম আজকে একটু সবজি তরকারিটা করি, তাহলে অন্তত সবজিগুলো শেষ হবে, নষ্ট হবে না। তো দেখো এপাশে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে ইলিশ মাছের পুরো মশলাটা করে টিফিন বক্সে করছি। আগে মাঝে মাঝে আমি কড়াতেও বসাতাম, ভাপাই করতাম কড়াতে, কিন্তু এখন টিফিন বক্সে করি, দেখি বেশ ভালো হয়। কড়ার মধ্যে আমি একটু জল দিলাম, দিয়ে টিফিন বক্সের মধ্যে সব দিয়ে ভাপে বসিয়ে দিলাম, 20 মিনিটেই এটা রেডি হয়ে যায়। আর এই পাশে দেখো কুট্টুসের জন্য আমি সব রকম সবজি দিয়ে, আর কুলেখাড়া শাক ছিল, কুলেখাড়া শাক দিয়ে একটু পাতলা করে শিঙি মাছের ঝোল করেছি। সৌম্য কুট্টুসের জন্য শিঙি মাছ নিয়ে এসেছিল। এখন দুপুর 1:30 বাজছে। সৌম্যকে বললাম যে আমি সব রেডি করে দিয়েছি, কুট্টুসকে একটু খাইয়ে দাও। কুট্টুসের স্নান হয়ে গেছে, সৌম্য কুট্টুসকে খাইয়ে দিচ্ছে। কুট্টুস এই শিঙি মাছের পাতলা ঝোলটা খেতে খুব পছন্দ করে। আর এদিকে এসে দেখলাম মাছটা আমার রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আজকে ইলিশ ভাপাটায় একটু টক দই মাখিয়ে দিয়েছিলাম, আর সাথে সর্ষে পোস্ত দিয়েছিলাম। এইভাবে ভাপাটা করলে বেশ ভালো হয় খেতে। শেষ হয়ে গেছে? আর নেই? আর নেই তো? কি খাচ্ছ? বেদানা খাচ্ছ? কুট্টুস ঘুম থেকে উঠলো, ওর গাটা আবার দুপুরবেলা একটু গরম হয়েছিল, এখন একটু গরম দুধ দিলাম, খাচ্ছে। ও পা দেখাবো? পা কি হচ্ছে? পায়ে ওয়াইপার নড়ছে? ও পায়ে নাকি ওয়াইপার নড়ছে। পুরো দুধটা খাবে? হ্যাঁ, ওয়েদারটার জন্যই হচ্ছে, সারা দিন বৃষ্টি। এখন দেখো সন্ধ্যে 6:30 বাজছে, ঝিরঝির ঝিরঝির করে এখনো বৃষ্টি পড়ছে। জলের দিকে তাকালে বা আলোতে তাকালে বোঝা যায়।
সুন্দর হচ্ছে, লেখো। আবার ওইটা কেন? ওটা তো আন্টি লিখে দিয়েছে, পরের গুলো লেখ। সুন্দর হচ্ছে এটা এটা। এখন রাত 9টা বাজছে, আমি কুট্টুসকে একটু পড়াচ্ছিলাম। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে কুট্টুস কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, কুট্টুসের বয়স কত এখন। কুট্টুসের এখন 3 বছর 5 মাস বয়স, 3.5 বছর এখনো হয়নি। তো ও এখন প্লে গ্রুপেই পড়ছে, যেহেতু ওকে 2 বছর 9 মাসে আমি স্কুলে দিয়েছিলাম। তো এই গ্রুপটাও প্লে গ্রুপেই পড়ছে। আর ওদের প্লে গ্রুপ থেকেই লেখা আছে, মানে তোমাদের সাথে তো আমি শেয়ার করি, ডট দিয়ে লেখা শেখাচ্ছে ওদের এখন। এই 3 মাস মতন লেখা শিখছে এখন, মোটামুটি ডটের ওপর দিয়ে লিখতে পারে, আর এ থেকে জেড অবধি ডট ছাড়াও লিখতে পারে। আর কুট্টুস আমাদের এখানে পাড়ারই এক প্লে স্কুলে পড়ে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কোন স্কুলে পড়ে, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম কুট্টুস কোন স্কুলে পড়ে। টাইনি ল্যান্ড বলে আমাদের পাড়াতেই একটা স্কুল আছে, যেহেতু একদম বাড়ির কাছে, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। বাড়ির কাছাকাছি স্কুলে খুঁজছিলাম, তাই ওই স্কুলেই কুট্টুসকে দিয়েছিলাম। এই বছরটাই কুট্টুস এই স্কুলে পড়বে। নেক্সট ইয়ার যেহেতু কুট্টুসের 4 ইয়ার হয়ে যাবে, আর তোমরা তো জানোই এখন সব স্কুলেই 4 বছর থেকেই ভর্তি করতে হয়, তারপরে ভর্তি করার একটু প্রবলেম হয়, সিট পাওয়া যায় না। তো এই 1 বছরই এই স্কুলে পড়বে, নেক্সট ইয়ারই কুট্টুসকে হাই স্কুলে দিয়ে দেব। এখনো ঠিক করিনি, ইচ্ছা আছে সিবিএসসি বোর্ডেই দেব, দেখা যাক কোন স্কুলে দেওয়া যায়। নেক্সট ইয়ারের জন্য তো তোমরা জানোই কিছু কিছু স্কুলে এই বছরই ফর্ম ফিল আপ করতে হয়। কুট্টুসকে ইচ্ছা আছে নেক্সট ইয়ার নার্সারি 1 বা নার্সারি 2-তে দেবো, সেটা আমাদের ওপর ডিপেন্ড করছে না। যেই স্কুলে কুট্টুসকে অ্যাডমিশন করাই না কেন, সেই স্কুলের টিচাররা যেটা বুঝবেন সেটাই করবেন। নিশ্চয়ই ইন্টারভিউ তো হবে, নার্সারি 1 হোক নার্সারি 2 হোক, যেটাতে বলবে ওকে অ্যাডমিশন করিয়ে দেব। আমি একটু ডিনার বানাতে চলে এসেছি। প্রত্যেক দিন রাতে আমরা ডিনারে ভাত খাই, একটু গরম গরম ভাত বসিয়ে দিলাম। আর আজকে ইচ্ছা করছিল একটু পেঁয়াজ পোস্ত খেতে, তাই জন্য দেখো 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে পোস্তও বেটে নিয়েছি। গরম ভাতের সাথে আমার এই পেঁয়াজ পোস্তটা খেতে খুব ভালো লাগে। লঙ্কা আগে দিইনি, পোস্তর সাথে লঙ্কাটা বাটলে আমার যেন বেশি ঝাল লাগে, তাই লঙ্কাটা পরে দেব। দুপুরে যেহেতু ইলিশ মাছ খেয়েছি, রাতে আমি বললাম সৌমকে আমি আর ইলিশ মাছ খাবো না, তাই ফ্রিজে কাতলা মাছ ছিল, ওটাই বের করে একটু ঝোল করলাম আলু দিয়ে। সৌমও বললো আমিও কাতলা মাছই খাবো। কুট্টুসকেও একটা মাছ ভেজে দিলাম। তো চলো আজকের ভ্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।